গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এই যে বৃষ্টির দিনে বর্ষার দিনে কি করবে বলো, চাষিবাসীদের তাও রেস্ট নাই। এই যে তিলগুলো সব করে রাখা ছিল ঝেড়ে, আর এখন এই যে দেখো বর্ষার এর মধ্যে তিল ঝাড়ছে, মানে তিলগুলো চালছে। কত ভুসি দেখো, প্রচুর নষ্ট হচ্ছে। ওই বর্ষার জন্যই এরকম হয়েছে। আরও যেগুলো বেছে নিচ্ছে লাল টকটক করছে যেগুলো, ওগুলো ভালো, ওগুলোকেও আবার করতে হবে অবশ্য। আবার এ থেকেও বাদ যাবে, ওজন করে যে নিয়ে যাবে তা থেকেও আবার বাদ দেবে। প্রথমে বাপি তিল চাল ছিল, তারপরে এখন আবার মা। বাপি গেছে কচু খুঁজতে একটুকুনি, আজকে ঝোল রান্না করব সেই জন্য একটু কচু আনতে গেছে। আমার মেয়ে আবার সঙ্গে করে গেছে। না দেখা, এই যে এখানে এতগুলো তিল চালা হয়ে গেছে। এতগুলো তিল চালা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে এখনো এতগুলো বস্তা আছে, এগুলো সব তিল চালা হবে, সব ভুসি শুদ্ধ রয়েছে। সেই কারণেই এত এত দেখে মনে হচ্ছে আদৌ এটা হয়তো 2 বস্তা যেয়ে দাঁড়াবে। এ সব মানে খারাপ তিল। আর এখানে যে দেখো মাছ ধরেছি শাশুড়ি মা, সেই জাল হয় না ফাঁদি জাল, সেই ফাঁদি জালের মধ্যে পড়েছিল। এটা এই যে বড় একটা দেখতে পাচ্ছি, এটা শিঙি মাছ না মাগুর মাছ, যাই হোক একটা হবে। তারপরে 3টে কই মাছ আছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখো দেখো দেখো। যাই হোক আমি এইসব মাছ কিছুই খাই না, লাফিয়ে না পড়ে যায়। হ্যাঁ, এই যে মা এবার মাছগুলো বাছবে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে দেখো রান্না করব, ঝোল করবো আজকে। এই যে ঝোলের জন্য সব আনাজ নিয়ে নিয়েছি, আর আদা রসুন বাটা সব শেষ হয়ে গিয়েছিলো, একটু বেশি করে বেটে রাখবো। যেহেতু কাল রবিবার আছে, তো রবিবার মাংস টাংসর ব্যাপার আছে, সেই কারণে একটু বেশি করে বেটে রেখে দেবো, যাতে 2 দিনের হয়ে যায়। আর এখানে যে চিচিঙেগুলো ভাজা করবো, এই চিচিঙে 2টো। আর এই যে ঝোল করবো বলে কাঁচা লঙ্কা, জিরেটা আরেকটু দিতে হবে এখানে, ধনে আর তেজপাতা। এই ধনেগুলো তো আমাদের চাষের ধনে, তোমাদেরকে আগে দেখিয়েছি। তো এগুলোকে বাটনা করব, করব। তো এখন যাই, শাশুড়ি মা মাছ বাছছে সেটা আগে দেখাই। এই যে মা মাছ বাছবে, মাছে নাকি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি মাছগুলো মরে যাবে, কাঁটা মারবে না হলে। মাছগুলো কিরকম লাফালাফি করছে দেখো। ওই মাছটা মানে ডিম আছে বলো পেটটায়? নুন দিলেই বলছে তাড়াতাড়ি মরে যায়, কাঁটা মারে ওই মাছও তাই। কলতলায় বালতি বালতিতে ভর্তি। আর যেখানে যে 3টে কই মাছ নুন দেওয়া হয়েছে বলে কিরম সাদা সাদা হয়ে গেছে। হাই ডিমটা পড়ে গেল। পেটের মধ্যে ডিম আছে। এই মাছের ডিমগুলো কিরম কালো কালো কালার। আর ওই যে বাপি কচু খুলে নিয়ে চলে এসেছে, ওই যে কচুর এটা পড়ে আছে। এই মাছগুলো আঁশ নেই তো, স্লিপ করে বড্ড। কই মাছগুলো এখনো বেঁচে আছে। কই মাছের জান বলে এমনি, খুব কড়া জান। মাছগুলো বেছে নিই, আমি ততক্ষণ আনাজগুলো কেটে নিই, পরে দেখাবো আবার। বন্ধুরা ছাদে জামা কাপড় এই যে মিলে দিয়ে, আর এখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানেও দেখুন
আর এই গাছটাতে অনেকগুলো কুঁড়ি এসেছে, অনেক দিন মাসখানেক ফুল ফোটা বন্ধ ছিল। যাই হোক, এখন এবার কুঁড়ি আসছে, এগুলো কালকে ফুটবে। আর এদিকে দেখো, এখানে এই যে নীল অপরাজিতা, এই গাছগুলো প্রতিটায় রোজের ফুল ফোটে। আজকে যাই হোক 2টো গাছে ফুল ফুটেছে। এই যে দেখো ফুল, দেখো ফুলগুলো দেখলেই সত্যি মানে দারুণ, জাস্ট ওয়াও। সব গাছেই রোজের ফুল ফোটে, এগুলো তো ফুটবেই। যে কাল ফুটেছিল, এই যে দেখো কুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো এত সুন্দর কালারটা, দেখলেই মন ভরে যাবে। অনেক ফুটে আছে, এই যে উপরের দিকেও আছে, এদিকেও আছে। এই যে এই গাছটাতেও ফুটে আছে, এই যে এগুলো আগের দিন দানা রাখবো বলে এগুলো একটু ফুলগুলো ঘুরিয়ে এ করে রেখেছিলাম। এর আগে আমার একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে মিডিলটা ঘুরিয়ে রেখে দিলে না, এগুলোয় দানা এসে যায়, না হলে দানা হতে চায় না এই গাছে। যাই হোক, বেশি বকবক করবো না। এই যে মেয়েও সঙ্গে এসেছে, দেখো না, একে তো আমাদের ছাদ ঘেরা না, জানোই। আর আমি আনাজপাতি সব কেটে এই মাত্র এলাম, তোমাদের তো দেখাচ্ছিলাম যে শাশুড়ি মা বিয়ে করছিল, এখন আবার শাশুড়ি মা তিল চালছে। তো এখন আমি যাই নিচে, যে রান্নাবান্নার এবার জোগাড় করি। বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে, আমার টিফিন খাওয়ারও হয়ে গেছে অবশ্য। সব আনাজ নিয়ে আমি চলে এসেছি। আর এই যে দেখো, মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। আর এবার মাছ ভাজবো। তবে এই মাছ ভাজতে না আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ এই মাছের ভাজতে গেলে না তেল ছিটকায়, সেই কারণে অল্প করে জাস্ট আমি একটু তেল দিই। দেওয়ার সাথে সাথেই চাপা না দিলে না যে কী অবস্থা হয়ে যাবে তা ঠিক নেই, খুব ভয় লাগে। বিয়ের পর প্রথম একবার যখন এই মাছ ভেজেছিলাম, সে আমি রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে গিয়েছিলাম। এবার বুঝে নাও যে এই মাছে কীরকম ফটে। আগে আমি এই মাছগুলো ভেজে নিই, তারপরে কই মাছগুলো ভাজবো। কই মাছগুলো কোনো ভয় নেই, কিন্তু এই মাছগুলো না প্রচণ্ড ভয় লাগে। তোমাদের দেখাচ্ছি যে এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফটে। আমার তো ভয় লাগছে রীতিমতো, কীভাবে দেবো, কীভাবে কী করবো, দেখাবো কী করে সেটাই তো বুঝতে পারছি না। শুনতে পাচ্ছি কিরম ফটফট করে হাত হচ্ছে, তেল ছিটকাচ্ছে। এই মাছ ভাজতে না প্রচণ্ড ভয় লাগে। আবার পুরো হাত কাঁপতে লেগে যায় ঠাট্টা করে, এমন প্রচণ্ড তেল ছিটকায়। এই মাছগুলো আগে ভেজে নিই, তারপরে এই মাছগুলো ভাজবো। ক খ লিখতে দিয়েছে, এখনো ক খ লেখা শেখেই নি। সবাই ব্যাগ রাখছিল নিচে। আচ্ছা, না ওই সব কিছু দেয়নি তো। হ্যাঁ, কি পরীক্ষায় দিয়েছে ভগবান জানে। হ্যাঁ।